নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কি সেই বিষয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার থাম্বনেল দেখে। ট্রাইব্যুনাল নিয়ে আজ আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে। আলোচনায় তো আসবোই, তবে তার আগে আপনাদের কাছে এক ছোট্ট অনুরোধ জানাবো। আমার এই তথ্যনিষ্ঠ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং একই সঙ্গে বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসা যাক আলোচনায়। ট্রাইব্যুনাল নিয়ে আজ তথ্য পেশ করবো, একটি গুরুত্বপূর্ণ তথ্য পেশ করব আপনাদের সামনে। আমরা কি দেখেছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলেই দেওয়া হয়েছিল যে রাজ্যে যে মূলত দুটি দফায় নির্বাচন রয়েছে, অর্থাৎ প্রথম দফার নির্বাচন রয়েছে 23 এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 29 এপ্রিল, এবং এই যে নির্বাচনের দিন তার ঠিক 48 ঘন্টা আগে পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদনের মাধ্যমে যেই বাদ যাওয়া ভোটাররা পাশ করতে পারবেন সেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার কিন্তু নিশ্চিত হবে। অর্থাৎ কি, তারা 2026-এর যে বিধানসভা নির্বাচন সেখানে তারা ভোট দিতে পারবেন। এবং এই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল তা কিন্তু একেবারে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ ছিল বলেই মনে করেন বিশ্লেষক মহল। কেন? কারণ আমরা জানি প্রত্যেকেই যে ভোটার যে তালিকা তা কিন্তু নির্বাচনের অনেক দিন আগেই ফ্রিজ হয়ে যায়। মূলত মনোনয়ন জমা দেওয়ার যে শেষ দিন তারপরেই কিন্তু এই ভোটার তালিকা ফ্রিজ হতে আমরা দেখে থাকি, কিন্তু এবারের নির্বাচনে তেমনটা কিন্তু হয়নি। কেন হয়নি? তার কারণ হচ্ছে শুধুমাত্র এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের যে প্রক্রিয়া রাজ্যে জারি রয়েছে সেই প্রক্রিয়ার কারণেই কিন্তু এই বেনজির একটি সিদ্ধান্ত, একটি বেনজির পর্যবেক্ষণ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মূলত আমরা দেখেছিলাম গত 28 ফেব্রুয়ারি যে প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশিত করেছিল নির্বাচন কমিশন, সেখানে দেখা গিয়েছিল যে 63 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছিল, একেবারেই বাদ গিয়েছিল, এবং তার পাশাপাশি 60 লক্ষেরও কিছু বেশি ভোটারের নাম কিন্তু ছিল বিচারাধীন বা বিবেচনাধীনের তালিকায়। এবং সেই তালিকার মধ্যেও আমরা দেখেছিলাম যে শীর্ষ আদালত জানিয়েছিল যে তাদের যে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া তা কিন্তু চালাবেন বিচার বিভাগীয় আধিকারিক বা জুডিশিয়াল অফিসারেরা। তারাই কিন্তু এই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালিয়েছিলেন এবং অবশেষে যখন বিচারাধীনদের তালিকা প্রকাশিত হলো, অর্থাৎ সেখান থেকে কতজনের নাম বাদ গিয়েছে যখন নির্বাচন কমিশন জানালো, সেই সংখ্যাটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। প্রায় 27 লক্ষ ভোটারের নাম কিন্তু সেই বিচারাধীন ভোটারের থেকে, সেই বিচারাধীন ভোটারের যে তালিকা তার থেকে বাদ গিয়েছিল। আরো একবার জানি সংখ্যাটা, 27 লক্ষেরও বেশি ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছিল সেই বিচারাধীনদের তালিকা থেকে। এবং এই যে এত লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, এরপরে কিন্তু সুপ্রিম কোর্টও এই বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছিল। কি সেই পর্যবেক্ষণ? আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ট্রাইব্যুনালের কথা বলা হয়েছিল, এবং সেই ট্রাইব্যুনালে যদি এই বাদ যাওয়া ভোটাররা তারা আবেদন করেন, সেই আবেদনের ভিত্তিতে তাদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া হবে, এবং সেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়ার পর যদি তারা পাশ করে থাকেন সেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায়, তাহলে কিন্তু তাদের ভোটাধিকার সুনিশ্চিত করা যাবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। আর সেই প্রক্রিয়ায় চলেছে। তবে সেই প্রক্রিয়ায় একেবারে যেমনটা দেখা যাচ্ছে যে তথ্য ইতিমধ্যেই আমাদের সামনে এসেছে, তা কিন্তু প্রচন্ড সাংঘাতিক বা একেবারে প্রথম দফার নির্বাচনের আগে একেবারে ভয়ঙ্কর একটি তথ্য আপনাদের সামনে রাখতে চলেছি। ভয়ঙ্কর এই অর্থে যে প্রচুর ভোটার তারা কিন্তু তাদের নাম বাদ চলে গিয়েছে, তাদের তথ্য যাচাই হয়নি, যে তথ্য সামনে আসছে ইতিমধ্যেই আমাদের। আগামীকাল রাজ্যে প্রথম দফার 152টি কেন্দ্রে নির্বাচন রয়েছে, এবং তার আগে আজ নির্বাচন কমিশন জানিয়ে দিল এই যে 27 লক্ষ ভোটারের যে নাম বাদ গিয়েছিল বিচারাধীনদের তালিকার মধ্যে, সেখানে মাত্র 650 জনের নাম কিন্তু যাচাই করা হয়েছে। বুঝতে পারছেন? কোথায় 27 লক্ষ নাম আর কোথায় মাত্র 650, মানে লাখের গণ্ডি তো পেরোতে পারেনি, তবে হাজারের গণ্ডিও পেরোতে পারেনি। এই সংখ্যা, যেই পরিসংখ্যান ইতিমধ্যেই আমরা পাচ্ছি, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের কাছ থেকে এই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। মাত্র 657 ভোটারের তথ্য যাচাই হয়েছে। 657 জন ভোটারের তথ্য কিন্তু এর মাঝখানে যাচাই করতে পেরেছে ট্রাইব্যুনাল, এবং যার কারণে এই যে 657 জনের যে তথ্য যাচাই হয়েছে তার মধ্যেও কিন্তু বহু কম সংখ্যক ভোটার তারা এবারে ভোট দিতে পারবেন, তাদের ভোটাধিকার সুনিশ্চিত হয়েছে। দেখা যাচ্ছে যে এই যে 657 জনের যে তথ্য যাচাই হয়েছে তার মধ্যে মাত্র
139 জন ভোটার তারা এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে যে সংখ্যাটা দেখা যাচ্ছে মূলত 510 জন যে ভোটার রয়েছে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন মূলত ভিত্তিহীন দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে যে তালিকায় নাম থাকা সত্ত্বেও কিন্তু তারা আবেদন করেছেন, হয়তো তারা কিছুটা আতঙ্কে বা কিছুটা আশঙ্কায় হয়তো আবেদন করে ফেলেছিলেন এবং সেই কারণেই বলা হয়েছে যে এই 510 জনের যে নাম সেই নাম কিন্তু সম্পূর্ণভাবে ভিত্তিহীন বা তাদের যে আবেদন সেই আবেদন কিন্তু ভিত্তিহীন। অবশ্যই তারা পরবর্তীতেও আবার আবেদন করতে পারবেন ফর্ম 6 এর মাধ্যমে, এমনটাও কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। এবং তার পাশাপাশি 8 জনের নাম এই যে তালিকার হিসাবে, এই যে সংখ্যার হিসাবে আপনাদের জানাচ্ছে, অর্থাৎ এই যে 657 জন ভোটারের তথ্য যাচাই হয়েছে তার মধ্যে 139 জনের নাম ইতিমধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে এবং এখানেই কিন্তু 8 জনের নাম একেবারেই বাদ গিয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তারা আইনগত পদ্ধতিতেই কিন্তু এর পরবর্তীতে আবেদন করতে পারবেন। কিন্তু এখানেই কয়েকটি প্রশ্ন এসে যাচ্ছে। কি সেই প্রশ্ন? প্রথমেই যেমনটা আপনাদের বলছিলাম যে পরিমাণ আয়োজন করা হয়েছে তার ফলাফল কিন্তু একেবারেই বলা যায় শূন্য। কেন বলছি? কারণ এই যে ট্রাইব্যুনালের যে কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, আমরা দেখেছিলাম 19টি ট্রাইব্যুনাল কিন্তু এই যে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া তারা চালাচ্ছিল এবং এই যে কাজ শুরু হতেও কিন্তু অনেকটা দেরি হয়েছিল। সেখানেও একাধিক অভিযোগ সামনে এসেছিল। আইনজীবীরা বলছিলেন যে তাদের নাকি ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, যে ভোটাররা রয়েছেন অর্থাৎ নাম বাদ যাওয়া যে ভোটাররা রয়েছেন তাদের যে আবেদন তা নাকি গ্রহণ করা হচ্ছিল না বলেও দিনের পর দিন আমরা দেখেছি এই অভিযোগ সামনে এসেছে। এবং প্রাথমিকভাবে তো বলা যায় যে এই ট্রাইব্যুনালের জন্য কি জায়গা নির্দিষ্ট করা হবে তাই নির্ধারিত করা যাচ্ছিল না, জোকাতে আদৌ এই কাজ হবে কিনা তাই নির্দিষ্ট করা যাচ্ছিল না। যদিও আমরা দেখেছি একেবারে 17ই এপ্রিল সেই দিন কিন্তু এই যে ট্রাইব্যুনালের কাজ অবশেষে গিয়ে শুরু হয়েছিল, অর্থাৎ শীর্ষ আদালতের নির্দেশ মেনে অবশেষে 17ই এপ্রিল এই কাজ শুরু করতে পারা গিয়েছিল। ট্রাইব্যুনাল এই কাজ শুরু করেছিল এবং তারপরেই আবেদন করতে বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারা ছুটে গিয়েছিল এই ট্রাইব্যুনালের কাছে। যদিও তার ফল কিন্তু একেবারে বিগ জিরো পাওয়া গিয়েছে তাই তো মনে হচ্ছে, কারণ এই যে সংখ্যা 27 লক্ষের মধ্যে মাত্র 657 জনের নাম শুধুমাত্র যাচাই করা হয়েছে, শুধুমাত্র তাদের যে তথ্য সেই তথ্য শুধুমাত্র যাচাই করা হয়েছে। ভাবতে পারছেন কি মনে হচ্ছে? এই প্রবাদ মনে পড়ছে না, পর্বতের মুশিক প্রসব। এই প্রবাদই তো বোধহয় সকলের মনে পড়া উচিত। যেভাবে আয়োজন দেখা গিয়েছে তার ফলাফল কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। আগামীকালই রাজ্যে প্রথম দফার নির্বাচন রয়েছে, 23 এপ্রিল রাজ্যে 152টি কেন্দ্রে নির্বাচন রয়েছে এবং তার আগে নির্বাচন কমিশন এই তথ্য দিচ্ছে এবং এখানেই প্রশ্ন উঠে আসছে যে কেন এই ফেলিওর? এটাকে ফেলিওরই বলছেন অনেকেই। কেন? কারণ এই যে সংখ্যাগত যে পার্থক্য তা কিন্তু ভীষণ মাত্রায়, এই ব্যবধান অনেকটাই বড়, সে কারণেই বহু মানুষ তা মেনে নিতে পারছেন না। কেন? সেই কারণটাও আপনাদের সামনে রাখছি। 17ই এপ্রিল যদি কাজ শুরু হয়ে থাকে, মূলত 19টি ট্রাইব্যুনালে এই কাজ করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতিরা এই কাজ কিন্তু করেছেন এবং সেখানে যদি তারা এই কাজ করে থাকেন পার ডে, তারা যদি 100 জনের নামও 100 জনের তথ্যও যদি যাচাই করতে পারতেন তাহলেও কিন্তু পার ডে মিনিমাম 1900 নাম যাচাই হতো, প্রায় 2000-এর কাছাকাছি ধরে নিই। আর যদি এই তথ্যই যদি জারি থাকতো, অর্থাৎ এইভাবেই যদি তাদের কাজের গতি জারি থাকতো, তাহলে কিন্তু দেখা যেত একেবারে 5 দিন 10,000-এর নাম, অর্থাৎ 10,000 ভোটারের নাম কিন্তু তারা হয়তো বা তাদের তথ্য যাচাই করে ফেলতে পারতেন। কেন বলছি? 17, 18, 19, 20, 21 নির্বাচন কমিশনের কাছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল মূলত যে এই যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে মূলত যে দফার নির্বাচনগুলি রয়েছে, যে ডেট রয়েছে অর্থাৎ 23 এপ্রিল এবং 29 এপ্রিল, তার 48 ঘন্টা আগে পর্যন্ত ট্রাইব্যুনালে আবেদন করা যে ভোটাররা পাশ করতে পারবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন 2026-এর বিধানসভা নির্বাচনে। অর্থাৎ কি তাদের যে ভোটাধিকার তা কিন্তু নিশ্চিত থাকবে 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে 17ই এপ্রিলের থেকে 21শে এপ্রিল, অর্থাৎ 23 এপ্রিল যেহেতু ভোট যখন তার 48 ঘন্টা আগে অবশ্যই 21শে এপ্রিল হয়, এই যে 21শে এপ্রিল পর্যন্ত অর্থাৎ এই 5 দিনে কিন্তু এই 19 ট্রাইব্যুনাল তারা মাত্র 657 জনের তথ্য যাচাই করেছে। বুঝতেই পারছেন, 1000 জনেরও তারা তথ্য যাচাই করতে পারেনি, কিন্তু ইতিমধ্যেই সেই বিষয়টি সামনে আসছে এবং
এই যে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া, সেখানে যে একটা ডিলে রয়েছে, সেই ব্যাপারটা একদিকে যেমন সেই অভিযোগ যেমন করা হচ্ছে বাদ যাওয়া ভোটারদের তরফ থেকে, গাফিলতির প্রশ্নটিও কিন্তু উঠে আসছে। কারণ এই যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা তারা যে এই কাজ সম্পাদন করেছেন, সেখানেও নাকি তাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলে তাদের বক্তব্য। এবং পাশাপাশি যে বাদ যাওয়া ভোটাররা রয়েছেন, তারা কিন্তু এবারের যে ভোটাধিকার তারা কিন্তু নিশ্চিত করতে পারলেন না। অবশ্যই আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে এই যে 27 লক্ষ ভোটারের নাম বলছি, অর্থাৎ এই যে সংখ্যা বলছি, তার মধ্যে প্রথম দফার কিছু ভোটার রয়েছে, অবশ্যই দ্বিতীয় দফার কিছু ভোটার রয়েছে। তবে এইভাবে যদি কাজের গতি থাকে, আপনারা কি মনে করছেন যে আদৌতেও কি 10,000 নামও এই ট্রাইব্যুনাল যাচাই করতে পারবে? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। একই সঙ্গে এই যে সময় গেল, এই যে এত খরচ হয়েছে, প্রায় লাখখানেক টাকা পার ডে খরচ হয়েছে এই সম্পূর্ণ ব্যবস্থাপনা চালানোর জন্য, অর্থাৎ এই ট্রাইব্যুনালের ব্যবস্থাপনা চালানোর জন্য, এবং সেখানে এই টাকাটাও তো একেবারেই জলে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। এবং একই সঙ্গে আরো একটি প্রশ্ন কিন্তু উঠে আসে। কি সেই প্রশ্ন? এই যে দেখা যাচ্ছে 657 জনের মধ্যে 139 জনের নাম নাকি অন্তর্ভুক্ত হয়েছে, বৈধ বলে তারা নাকি বিবেচিত হয়েছেন। তাহলে এর আগে নির্বাচন কমিশন কি কাজ করছিল? এই 139 জনের নাম তারা কেন দেখতে পেলেন না? একজন বৈধ ভোটারের নাম বাদ যাওয়া মানেও তো সেটা খুবই অন্যায়, কারণ তারা 2026-এর ভোটাধিকারই প্রয়োগ করতে পারবেন না। কি কারণে? এর দায় কি নির্বাচন কমিশন নেবে? এর দায় কি ট্রাইব্যুনাল নেবে? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। তবে ঠিক এই প্রেক্ষাপটেই একটি প্রশ্ন আপনাদের কাছে রাখবো, আপনারা কি মনে করছেন এই যে ট্রাইব্যুনাল, তারা কি ভোটাধিকার সুনিশ্চিত করতে পারবেন এই বাদ যাওয়া ভোটারদের, অর্থাৎ এই 27 লক্ষ ভোটাররা যাদের নাম বাদ গিয়েছে ইতিমধ্যেই, তাদের তথ্য যাচাই করে তারপর তাদের মধ্যে যে বৈধ, আমি একেবারে ধরে রাখছি যে বৈধ যে ভোটাররা, তাদের ভোটাধিকারকে 2026-এর নির্বাচনের জন্য তারা আদৌ নিশ্চিত করতে পারবেন? সেই প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে। জানান আমাকে আপনারা কি মনে করছেন এই বিষয়ে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা এই বিষয়ে জানতে পারেন। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। অবশ্যই 29 এপ্রিলের আগে কি হিসাব থাকে, সেই হিসাবও কিন্তু আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। তবে আলোচনা শেষের আগে আরো একবার আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমার এই চ্যানেলটি অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং একই সঙ্গে বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভরাত্রি।